ইলিশ মাছ দেবো না, ভারতকে ইলিশ মাছ দেবো না। না দিবে কি বয়ে গেছে, দরকার নেই ভাই তোমাদের ইলিশ মাছ, আমরা ওই রুই মাছ খাবো, তাও বেটার। তোমাদের ওইরকম অহংকারী মাছ আমার দরকার নেই। বাংলাদেশের ইলিশ মাছ না পেয়ে ভারতীয়দের মাথা খারাপ হয়ে গিয়েছে। ইলিশ মাছ না খেয়ে তারা এবার পুজোয় নাকি রুই মাছ খাবে। বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে আজ নিজেরাই শিক্ষা পেয়ে গেল। শেখ হাসিনা সরকার পতনের অপরাধে বাংলাদেশিদের বিরুদ্ধে গত 1 মাস যাবৎ নানা ধরনের বিদ্বেষ ছড়িয়ে এসেছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের রপ্তানি বন্ধ করে দিয়ে শিক্ষা দেওয়ার কথাও বলেছিল তারা। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধও করে দেয় ভারত। তবে নতুন বাংলাদেশ মাথা নত করেনি ভারতের কাছে, বরং বিকল্প ব্যবস্থা করেছে। এতদিন পদ্মার পানি এবং তিস্তার পানি আটকে রাখার পরও পুজোয় ভারতীয়রা ঠিকই ইলিশ মাছ পেত বাংলাদেশের পক্ষ থেকে। ভারতের আজ্ঞাবহ সরকার তাদেরকে খুশি করতে বাংলাদেশিদের হক নষ্ট করে ইলিশ মাছ ভারতে পাঠাতো। তবে সেই দিন এখন অতীত। নতুন বাংলাদেশ পই পই করে হিসাব নিচ্ছে সকল অন্যায় অবিচারের। এরই ধারাবাহিকতায় ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দেয় ভারতে। এটি মূলত ভারতকে একটি সতর্ক সংকেত। ভারত যে আচরণ করবে বাংলাদেশের সাথে, নতুন বাংলাদেশও এর জবাব একইভাবে দিবে। ভারতের প্রতি বাংলাদেশের প্রতিক্রিয়ায় পশ্চিমবাংলার মিডিয়া রাগে যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কি বলছে তারা, আসুন তা দেখি। ইলিশ মাছ দেবো না, ভারতকে ইলিশ মাছ দেবো না। না দিবে কি বয়ে গেছে, ইলিশ মাছ দেবো না। ইলিশ মাছ কি খেতেই হবে নাকি আমাদের? ইলিশ মাছ কি একেবারে না হলে কি মানুষের জীবন চলবে না? ইলিশ মাছ তো মানুষ শখে খান, তো দেবেন না তো কি যায় আসে? আমি দেখছিলাম তাই, এবং সেটা নিয়ে কি সব হাসাহাসি ভিডিও করা হয়েছিল। ওখানকার যারা উপদেষ্টা আছে তাদের কেউ একজন মন্তব্য করেছিলেন, আমাদের খেয়ে বাঁচলে তবে দেবো, ইলিশ মাছ দেবো না। আমি তখন শুনে বলছিলাম, আমি বলতে পারিনি অন্য জায়গাতে, তখন ভিডিও করার সুযোগটা ছিল না। দরকার নেই ভাই তোমাদের ইলিশ মাছ, আমরা ওই রুই মাছ খাবো, তাও বেটার। তোমাদের ওইরকম অহংকারী মাছ আমার দরকার নেই। আর ইলিশ মাছ কি আমাদের এদিকে কি হয় না নাকি? দরকারই খাবো না। কিন্তু আমি এটা ভাবছিলাম, ইলিশ মাছ খাবেন তাই না, রান্না করে খাবেন, হ্যাঁ? আর যদি পেঁয়াজটা এখান থেকে দেওয়া বন্ধ করে দিই, পেঁয়াজটা ভারত থেকে যদি দেওয়া সাপ্লাইটা বন্ধ করে দিই, কি দিয়ে ইলিশ মাছটা রান্না করবেন? আর ইলিশ মাছ এসব মাছ টাছ নিয়ে এত কথা হচ্ছে, মাছের জল ইত্যাদি তো ব্যাপার আছে। যদি জলটা আমাদের এদিক থেকে আটকে দিই, তখন কোথায় কি মাছ চাষ করবেন? ফলে এইসব ছ্যাবলামো কথা কেমন লাগছিল, আমি দেখছিলাম কয়েকদিন ধরে খুব আসছিল, এই দেবো না সেই দেবো না। আরে ভাই, তোমার না দিলে আমাদের কি যায় আছে? বাংলাদেশ থেকে পাবো না এমন কি জিনিস আছে যার জন্য আমাদের অবস্থা অচল হয়ে যাবে? কেমন আছে? বরং আমাদের এখান থেকে ওই দেশে অনেক কিছু যাওয়া উচিত, দেশ দেয়, দেশের একটা সিস্টেম আছে, মেরে দেয়। আমাদের এইসব নিয়ে কোনো মন্তব্য নেই। কিন্তু এই দেবো না সেই দিয়ে হাসাহাসি, সামান্য জিনিস নিয়ে একটা হাসাহাসি, টোন টিটকেরি, এগুলো খুব কতটা নিচ মানসিকতার হলে এই ধরনের মন্তব্য হয়, সেটা আমি তখনই বুঝছিলাম। এখানে এই সাংবাদিক দাবি করছে বাংলাদেশ থেকে এত বিদ্বেষের পরও ভারত ঠিকই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করে যাচ্ছে। আহা, ভারত নিঃস্বার্থভাবে বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে, কিন্তু বাংলাদেশিরা জবাবে ইলিশ দিচ্ছে না। পশ্চিমবাংলার এই সাংবাদিককে বলতে চাই, খোঁজ নিয়ে দেখুন। এতদিন আপনারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে রেখেছিলেন, এখন পেঁয়াজ রপ্তানি আবারও শুরু করেছেন। বাংলাদেশের অনুরোধে নয়, বরং আপনাদের কৃষকদের বাঁচাতে। ভারতের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, কিন্তু বরাবরই ভারত বড় ভাই সাজতে গিয়ে প্রতিবেশী সব দেশের সাথেই সম্পর্ককে খারাপ করে দিয়েছে। আপনারা তিস্তা এবং পদ্মার পানি আটকে রাখবেন, আবার সেই পদ্মার ইলিশই কীভাবে খেতে চান? ন্যূনতম লজ্জা থাকা উচিত। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকারের ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।